আলাইকুম, দিস ইজ মি দ্য অ্যামেজিং বয়। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এখানে আমাদের অনেক আগের থেকেই যাওয়ার কথা ছিল, বাট আমরা যাব বলে যেতে পারিনি। তো যাই হোক, আজ আমরা যাব। এখানে ছোট ছোট বাচ্চাদের অনেক রাইড আছে, বড়দের অনেক ধরনের রাইড আছে। এই আর কি, সব মিলে অনেক রাইড আছে এখানে। আর এই পার্কটা হচ্ছে ঝাউচর, হাজারীবাগ, ঢাকা। আর বেশি কথা না বাড়িয়ে চলুন রওনা দেওয়া যাক। গাইজ, আমরা এসে পড়েছি এই যে ড্রিম ওয়ার্ল্ড পার্ক। Oh my God! তো আমরা এখন ভিতরে যাব, টিকিট কাউন্টার থেকে টিকিট নিব, দেন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। টিকিট কত ভিতরে? 350 টাকা। 350 টাকা। গাইজ, আমরা টিকিট নিয়ে নিয়েছি, এখন ভিতরে যাব। গাইজ, এটা হচ্ছে ওনাদের এন্ট্রি গেট। এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকেছি। দেন এই যে পুরা পার্কটা মোটামুটি অনেক সুন্দরই আছে, যদিও ছোট জায়গার মধ্যে, কিন্তু অনেকটাই সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা বাচ্চাদের জন্য বিশেষ করে। হ্যাঁ, বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে এখানে। গাইস, এখানে মানে অনেকটা খালি, হয়তো নতুন পার্ক ভাইবা অনেকে আসে নাই। যে জায়গাটা অনেকটা ছোট, বাট অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আপনাদেরকে আমি সবগুলা রাইডই দেখানোর চেষ্টা করব। অনেকগুলা রাইড আছে, যেমন বাচ্চাদের জন্য আছে, বড় মানুষের জন্য আছে। হ্যাঁ, সুন্দর আছে, ছোট হলেও সুন্দর আছে। হ্যাঁ, জায়গাটা অনেকটা পরিপাটি করে রাখা হয়েছে। গাইজ, আমরা চিন্তা করেছি প্রথমে এই মিনি রোলার কোস্টারে উঠবো। এই যে মিনি রোলার কোস্টার, তো এইটা যাবো, তো ভূতের বাড়িও যাব। এখান থেকে আপনাদের টিকিট নিতে হবে, কিন্তু টিকিটে কোনো লোক নাই। এইটা কি কোনো কথা? কাউন্টার পুরা ফাঁকা। আপু, এখানে লোক নাই। কিরে ভাই, আপু কোনো দামই দিচ্ছে না। এর অপমান আমি সহ্য করব না। গাইজ, আমাদেরকে কি বলবো, আমরা প্রথমে ভুল জায়গায় চলে গেছিলাম। কাউন্টার হচ্ছে এটা। এইটা কি কোনো কথা? ঠিক আছে, এখান থেকে আপনারা টিকিট নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া, রোলার কোস্টারের রাইডে কত টিকিট? 5 জন 50 টাকা, দুটা দেন। গাইজ, আমরা দুটো টিকিট নিয়েছি। এখন আমরা মিনি রোলার কোস্টারে উঠবো, দেখি কেমন ভয় পাওয়া যায়। যদিও ছোট রোলার কোস্টার, মনে হয় না ভয় পাবো, তারপরে দেখি কতটুকু করা যায়। গাইজ, আমরা এই যে রোলার কোস্টার, তো উঠে পড়েছি রোলার কোস্টারে। এখন দেখি। ছোট ছোট রোলার কোস্টার, হ্যাঁ, বেশি বড় না। আমরা বাচ্চাদের রোলার কোস্টারে উঠবো। হ্যাঁ, রোলার কোস্টার চালু হয়ে গিয়েছে। ছোটখাটো জিনিস না, না, এখন জোরের একটা রাইড দিতে হয়তো। আমি ভয় পাই না, তুমি ভয় পাও না, আমি শুধুমাত্র ভয় পাই। বেশি মজার ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কবে আমার যমুনা ফিউচার পার্কে রোলার কোস্টার নিয়ে যাবো বলো? যাবো, যমুনা ফিউচার পার্কেরটাও যাবো। হ্যাঁ, ওইখানে তো অনেক বড় আছে, আর ওইখানে ওকে, সমস্যা নাই। নেক্সট টাইম না হোক, কিন্তু যখনই যমুনা ফিউচার পার্কে যাব তখন নেক্সট আরেকটা ব্লগ আসবে।
তাহলে ওই ব্লকের মধ্যে আপনাদেরকেও দেখাবো, আমরাও যাব, আপনাদেরকেও দেখাবো। আপনারা সাপোর্ট করুন। আর এটা অবশ্য ছোট অবস্থা, তেমন ভালো না থাকলেও তারপরে যতটুকু ছোটর, अरे कहना क्या चाहते हो? মানে পার্কটা তেমন বড় না, যতটুকু ছোটর মধ্যেও অনেকটাই ভালো। আপনারা আসবেন, উপভোগ করবেন, দেখেন কেমন লাগে। আমাদের কাছে চলে আর কি। বাচ্চাদের জন্য তো এটা তাই হুম খুললা যায়। গাইস, এখন আমি এই মহিষেরটা উঠবো। দেখি, আপনারা যে কোনো রাইডে উঠবেন 50 টাকা করে নেবে, ঠিক আছে? এখানে যে কোনো রাইড 50 টাকা করে। কইরা আবার যাইও না। গাইস, এই জিনিসটা অনেকটাই আর মানে অনেক কঠিন। ছোট মানুষ বেশি। এই যে আঙ্কেল আছে, এই আঙ্কেল কয়বার জানি করলে ইয়ে হয়ে যায়? দুইবার যদি আপনি পা ফালায় দেন তাহলে আপনার রাইড শেষ। কিন্তু আঙ্কেল নিজের তরফ থেকে আমাকে আরো একবার সময় সুযোগ দিয়েছে। 4 বার দেওয়া হয়েছে। 4 বার? 4 বার দেওয়া হয়েছে। তো গাইজ, আমাদেরকে 4 বার দিছে আঙ্কেলে, তো এই জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ। ঠিক আছে আঙ্কেল, সবাই আসবেন, সবাইকে আমি 4 বার দেবো আমার তরফ থেকে। সবাই আসবেন। যাক, আঙ্কেলে বলে দিছে আপনারা সবাই আসবেন। এই পার্কটা অনেক সুন্দর, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তো আপনারা আসবেন, আঙ্কেল অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্টও দিবে আর নিজের থেকে রাইডও দিবে ইনশাল্লাহ। গাইজ, এখন আমরা উঠবো বাম্পার কারে। আমরা বাম্পার কারে উঠলাম, ঠিক আছে? তো আমি অনেক আমার অনেক ভয় লাগতেছিল। ফালতু, তুমি পারো না চালাতে, এই জন্য তোমার ভয় লাগতেছিল, কিন্তু আমি তো পারি চালাতে, তাই আমার কাছে ভালো লাগছে। এই জিনিসে ভয় লাগছে বলো? আরো তো এখনো তো এই যে ঠাস ঠাস হয়েছে, ধাক্কা দিয়েছেন, ওই ধাক্কা দিলেই ভয় লাগছে। এটা তো আছে, এটার মধ্যে তোমার ভয় লাগতেছে। এরপর যে আমরা ওই কি বলো ওটাকে, হরার হাউস, হ্যাঁ ভূতের ওইটার ভিতরে ঢুকবো হরার হাউসে, তখন তুমি কি করবা? গাইজ, এখন আমরা ঢুকবো হলো কি ওটার নাম কি? নামই ভুলে যায়। হ্যাঁ, হরার হাউসে। তো এতক্ষণ মজা করলাম, কিন্তু এখন সময় হচ্ছে একটু ভয় খাওয়া। দেখি কেমন ভয় লাগে ভিতরে গিয়ে। ভয়ের কিছু নাই, সমস্যা নাই। আমরা এখন না ভয় আমি পাবো না, ও পাইতে পারে। দেখেন গাইস, এখানে কেচি কাটা, যদিও ক্যামেরার একটু প্রবলেম থাকতে পারে, অন্ধকার তো, তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখো, এটা কি গাইস, আমাদেরকেই তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটা ভয় পাচ্ছে। আরে এখানে ভয়ের কিছু নাই, পাগল। গাইস, এই যে দেখেন মজার একটা জিনিস, আরে এখানে ভয়ের কিছু নাই, পাগল, আমি আছি না।
কি বের হয়ে যাবা তুমি? আরে গাইস, আমরা পুরাটা মানে কি বলবো, ভিতরে অনেকটাই আমার ক্যামেরা, যদিও ক্যামেরার রেজুলেশনটা ভালো না, তাই বিষয়টা অনেকটা অন্ধকার লেগেছে। বাট আপনারা রিয়েলি যদি আসেন, যদি সরাসরি ভিতরে ঢুকেন, আপনাদেরকে অনেক ভয় লাগবে। আমি আমার থেকে বলতে পারি, কারণ আমি যদিও ভয় পেয়েছি, কিন্তু সাহস করে আমি আগাতে চেয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ মুন ও যাইতে পারে নাই। ও অনেক চিল্লাচিল্লি করছে, শেষ পর্যন্ত আমি পুরোটা যেতে পারিনি, অর্ধেক গিয়ে আমরা ব্যাক করে আসতে হয়েছে। তো আমরা আশা করছি আপনারা যাবেন ভিতরে, এইখানে আসলে অবশ্যই এটার ভিতরে যাবেন। আর যতটুকু 50 টাকার মধ্যে অনেকটাই ওরা ভালো করছে, এটা অনেকটা হরাল ফিল দিতে। আমি তো প্রথম ভেবেছিলাম যে এটা মনে হয় তেমন একটা হবে না কিছু, তেমন ভয় লাগবে না, কিন্তু এটার মধ্যে আসলে অনেক ভয় লেগেছে। দেন আপনারা আসবেন, অবশ্যই এটার ভিতরে ঢুকবেন। হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিল, ভালোই লাগছে যে হাজবেন্ড বলে যে তুমি যদি যাইতে পারো, ওয়াইফ তো বলতেছে তোমাকে 1 টাকা দিব, আর না যাই বলে তুমি 1 টাকা দিতে। টাকার লোক তোমার কাছে সবার আছে, ওনার ওয়াইফ তো বলে চলে গেছে, পুরাটা পার করতে পারছে, পুরাটা পার হয়ে আইছে। আর লাস্টে মনে হয় কি করবো, তার সাথে আমাদেরকে বলে যে 100 টাকা আমাকে। আর ছেলে পার করতে পারে নাই? হ্যাঁ, ছেলে পার করতে পারে, ছেলেও পার করছে। আচ্ছা, আর আমারটা তো আমার ওয়াইফে পার করতে পারে নাই, অর্ধেক রাস্তায় আমাকে নিয়ে আইসা পড়ছে। টাকার লোক দেখেন কি টাকার লোভ? আমার না, স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। অনেক ভয় লাগছে। সেটাই তো আমি এত করে বলতেছি, যায় না। চলো না, অবশ্য আপনাদের এটা হরারটা একটু অনেকটাই ভালো, হ্যাঁ, এই হিসাবে অনেকটাই ভালো, অনেকটা একটু ভয়ানক ক্রিয়েট করছেন আপনারা। আওয়াজটা বেশি ভয় লাগছে। গাইজ, আমরা এখন দেখব এখানে 3D মুভি দেখারও ব্যবস্থা আছে। তো 50 টাকা দিলেই আপনারা 3D মুভিও দেখতে পাবেন এখানে। এখন আমরা 3D মুভি দেখবো এখানে। কি এটাতেও ভয় লাগে? সব জিনিসে এত ভয় পায় বিতু। গাইজ, এইভাবে আপনাকে চশমা দেবে একটা, দেন এটা দেখার জন্য। তো এখন 3D মুভি অবশ্যই শুরু হয়ে গেছে। আমরা 3D মুভি দেখে বের হলাম। 50 টাকার মুভি আর কতটুকু হবে, তারপরও ঠিক ছিল মোটামুটি। বাড়ির থেকে না এটা ভালো ছিল, এটা যে পরিমাণ ভয় ছিল আমার। গাইজ, 50 টাকা যদি উসুল করতে হয় তাহলে আপনারা ওই হোস্ট হাউসেই যাবেন, হরার হাউসেই যাবেন, ঠিক আছে? ওইটার মধ্যে আপনার 50 টাকা না, আপনি 100 টাকা দিয়ে ঢুকলেও আপনার লাভ হবে। বাট এই 3D মুভি তেমন ভালো ছিল না। এই যে এখানে আছে হলো বাচ্চাদের জন্য কিডস জোনও আছে। কিডস জোনটা হলো দোতলায়। চলুন আপনাদেরকে কিডস জোন দেখাই। এখানে আপনারা ক্যান্টিন আছে খাওয়া দাওয়ার জন্য, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে ক্যান্টিন আছে। দেন এটার পাশেই আছে এই যে কিডস জোন। এখানে ছোট বাচ্চাদের জন্য কিডস জোন আছে। এখানে নানান পদের গেম আছে, গেমের মধ্যে আপনারা দেখতে পারেন। এই যে গাইস, এটা হলো ওয়াটার পুল। এখানে এসে আপনারা চাইলে সুইমিংও করতে পারবেন। এখানে সুইমিংয়েরও সুবিধা আছে। গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত কি ছিল। অনেক মজা হলো। দেখা হবে আরও নতুন কোনো ব্লগে। এখন আমরা চলে যাব। আপনারা যদি এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে আসেন তাহলে অবশ্যই অনেক মজা পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আপনারা কম খরচে একটা ভালো জিনিস উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাব। আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ।